মা এমন তিনটা কষ্ট করে, পৃথিবীর কোনো বাবা এমন কষ্ট করে না। কষ্টটা কি? এক নম্বর হলো তোমার মা তোমাকে গর্ভ নেয়, এটা এক নম্বর কষ্ট। তোমার মায়ের গর্ভে তুমি যখন ছিলা, তোমার মা তোমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে তুমি জানো না। রাত নাই দিন নাই তোমার মা একমাত্র তোমার মুখটা দেখার জন্য দিন পর রাতের পর রাত কত কষ্ট করেছে। তুমি তো জানো না, তুমি তো ছিলা পেটের মাঝে। তুমি যখন পেটের মাঝে ছিলা, হঠাৎ একটা নাড়া মারতা, তোমার মা হাউমাউ করে কান্নাকাটি করত। শীতের নাই রাত নাই, তোমার মা পেটের মাঝে কত কষ্ট করেছে তুমি তো জানো না। অনেক সময় তোমার মা অনেক কিছু খেতে মনে চায়, কিন্তু তোমার ক্ষতি হবে, এরপর তোমার মা কিছু খেত না। একমাত্র তার সন্তান, তার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, এই জন্য মা কিছু খেত না। তোমার জন্য তোমার মা ঘরের সবাই বিয়ের অনুষ্ঠানের মাঝে গেছে, কিন্তু তোমার মা যায়নি। তার একমাত্র কারণ আমার গর্ভের পেটের বাচ্চাটার ক্ষতি হবে, এই জন্য তোমার মা কোথাও যান নাই। এই জন্য নবীজি বলেছেন তোমার মা এক নাম্বার হলো, তোমাকে পেটে নিয়ে তোমার মা কত কষ্ট করে তুমি জানো না। এক নাম্বার তোমার মা তোমাকে পেটে নিয়ে কষ্ট করে। দুই নাম্বারে মায়ের কথা আল্লাহর নবী তিনবারে কেন বলেছেন? দুই নাম্বার কারণ মা তোমাকে দুধ পান করেছে, কোনো বাবা দুনিয়ার দুধ পান করানোর সামর্থ্য নাই। তোমার মা তোমাকে ছোটবেলা অনেক লালন পালন করেছে, তোমার বাসাও ছিল না, তুমি মা বলে ডাক দিতে পারতা না। তুমি কখন দুধ খাবে কথাটা বলতে পারতা না যে মা আমি দুধ খাবো। তোমার গরম লাগবে তুমিও বলতে পারতা না মা আমার গরম লাগতেছে। তোমার ঠান্ডা লাগলেও তুমি বুঝতা না যে মা আমার ঠান্ডা লাগতেছে। কিন্তু তোমার দুঃখিনী মা, তোমার মায়ের মনের মাঝে একটা জিনিস জানাস, আমার কলিজার টুকরা সন্তানের কখন গরম লাগে কখন ঠান্ডা লাগে জানে কি জানে না? তোমার মা জানে। তুমি সারাদিন ওয়া ওয়া করে কান্নাকাটি করো, তোমার বাবা বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু তোমার কলিজার টুকরা মা নিজের সন্তানটাকে ছেড়ে একটা মুহূর্তের জন্য ঘর ছেড়ে যায় না। দুনিয়ার মানুষ তোমাকে যাচাই বাছাই করে, তুমি কি কালো না সাদা, তোমার নাকটা কি বোচা না ওছা।